শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকাল সকাল একটা ডিম তড়কা বানিয়ে নিয়েছি ছেলের টিফিনের জন্য। তো ওকে রুটি খাওয়ানোর এই একটা টেকনিক, ওকে তড়কা টরকা বানিয়ে দিলে ও বেশ টিফিনটা কমপ্লিট করে, না হলে খেতেই চায় না। তো যাই হোক, ওর টিফিনটা কমপ্লিট হয়ে গেছে, ওকে রেডিও করাতে হবে। তো চলো ওকে রেডি করিয়ে নিই। তো দেখো রেডি করিয়ে ওকে নিচে নিয়ে চলে এসেছি, আর গাড়ি অলরেডি দাঁড়িয়েই ছিল। তো চলো বাড়ি থেকে, ছেলে স্কুলে চলে গেছে। এখন টিফিন কিছু করা হয়নি, আগে বাজার যাই, একটু মাংস নিয়ে আসি। কালকের মাছ খেয়েছে, মাছ একদম ভালোবাসে না, মাছের ঝোল একদম ভালোবাসে না, একটু আধটু অভ্যেসের জন্য করতে হয়, তো না হলে একদম ছেড়ে যাবে। আজকের আগের দিন ডাল খেয়েছে, ডিম খেয়েছে, আর একদমই হবে না। আজকের একটু মাংস নিয়ে আসি ওর জন্য, একটু মাংসের ঝোল পেলেই ও শান্তি। তো চলো টুক করে বাজার থেকে ঘুরে আসি। চলো, বাজারে আবার কীরকম ভিড় আছে তার নেই ঠিক। মার্কেটে এসেই দেখছি মাংসের দোকানটা পুরো ফাঁকা। তো ছাল দেওয়া মাংস নিতে গেলে একটু দাঁড়াতে হয়, তো আজকের খুব ভালোভাবেই নিয়ে নিয়েছি কারণ ফাঁকাই ছিল। আর এই দেখো মার্কেটের মধ্যে ঢুকতে না ঢুকতে কি দেখছি আমি, একদম কচি নিম ফুলের পাতা আর কচুর শাক। না নিলে হয় কি, আজকের মার্কেট থেকে তো লঙ্কা ছিল না, লঙ্কা এনেছি, লঙ্কা। আর এই জিনিসটা পেলাম, একজন সাইকেলে করে নিয়ে বিক্রি করছে বাজারের সামনে। তো এটা নিয়ে আসলাম, কচুর শাক, কচুর ডাঁটি, আর একটু টমেটো, পেঁপে, একটু পাকা কলা, আর এইটা হচ্ছে আঙুর। এটা হচ্ছে আঙুর। আঙুরটা নিয়ে আসলাম কারণ পাকা কলা আর আঙুর নিয়ে এসেছি, সব একসাথে নিয়ে আসলে নষ্ট হয়, তো একটা একটা আনবো, একটা একটা খাবো। সুন্দর আঙুরটা। চলো এগুলো এবার কাটতে শুরু করে দিই। আর হ্যাঁ, আজকে একটু ছাল দেওয়া মাংস এনেছি, পুরো ওই ছাল দেওয়া। এই একটা একটা করে ধুতে হবে। চলো এগুলো পরিষ্কার করে নিই। একটা একটা করে পরিষ্কার করে নিয়েছি, দেখো ঝকঝক হচ্ছে, এই যে পাটা দেখো। আজকের বড় বড় চিংড়ি এনেছি, আর একটু কচুর শাক, তো দেখছো কত বড়, এটা আমার 2-3 দিন হয়ে যাবে একসাথে। দেখো কত মোটা কচুর শাকগুলো, বেশ ইলিশ মাছের মাথা হলে আরও বেশি ভালো হয়, তবে চিংড়ি দিয়ে খারাপ লাগে না। অনেক দিন পর কচুর শাক খাচ্ছি। এইভাবে প্রত্যেকটা গা থেকে পুরো আঁশ ছাড়িয়ে নিতে হবে। থাকে আঁশ, একটু ভালো করে ধরে ধরে ছালগুলো ছাড়িয়ে নিলে, না হলে কি হয় এইগুলো মানে ডাঁটার মতো ছিবড়ে থাকে। এই যে দুপাশ থেকে যেগুলো বাকি আছে সেইগুলো আস্তে আস্তে এরকম করে তুলে নেব। এই যে এখন অনেক বাকি আছে, সরু সরু তো। এগুলো কাটতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। এগুলো আবার কি হাত চুলকায়, মানে একটু তেল ঘষে নিলে কালোটাও হয় না। আমি কিছুই দিইনি, এমনি কাটতে বসে গেছি। পুরোটাই ছাল উঠে গেছে, কাটা হয়ে গেলে খুব সুন্দর, কাটতেও ভালো লাগে। যেগুলো আর কি শুকিয়ে যাবে সেগুলো আগে কেটে নিই, এইগুলো পরের দিন করা যাবে।
এই কচুর শাকটা হচ্ছে একটা বিখ্যাত রান্না আমাদের বাঙালিদের। তো তোমরা অনেক কিছু দিয়েই রান্না করো, মানে যেমন ধরো তোমরা নারকোল দাও, নিরামিষি ছোলা, নারকোল, এইগুলো দিয়ে রান্না বেশ সুন্দর হয়, খুব টেস্টফুল হয়। আবার চিংড়ি দিয়ে ভালো লাগে। মেন হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে একটা অন্যরকম টেস্ট হয়, মানে যেটা কিনা ভোলার মতো নয়, তো সুন্দর লাগে। এই যে বাজারে এই গেলে না, এই খুঁজে খুঁজে কিছু কিছু জিনিসগুলো যেগুলো মানে খুব রেয়ার পাওয়া যায়, মানে সেইগুলো আনতে খুব ভালো লাগে। মানে এইগুলোতে কোনো সার দেওয়া নেই, কিছু না, যেমন ডুমুর, সজনা ফুল, এই যে কচুর শাক, এই জিনিসগুলো। এই যে প্লাস্টিকে অর্ধেকটা ছিল ঢুকিয়ে রেখেছি, এই যে এইটা পরের দিন হবে। চলো, আমার কোটা কমপ্লিট। এই দেখো, প্রত্যেকটা সুন্দর করে আঁশ ছাড়িয়ে কুটে নিয়েছি ছোট ছোট করে, আর সবগুলোই কেটে নিয়েছি, কারণ ওগুলো রাখলে শুকিয়ে যাবে। দেখো কতগুলো আঁশ বেরিয়েছে, এই যে ছাল বেরিয়েছে, দেখো কত। আমি রেডি করে নিয়েছি, এই যে মাংস, আলু কেটে নিয়েছি, আর এটা অল্প কয়েকটা চিংড়ি, একা খাবো তো সেই কারণে। অলরেডি কচুর শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর মাংসটা তো চাপিয়ে দিয়েছি। চলো চটপট শুরু করে দিই। একদিকে মাংস আর একদিকে কচুর শাক। কচুর শাকটা না অনেক দিন খাইনি, ওই জন্য ভাবলাম বাজারে দেখতে পেয়েছি, আমার চোখে পড়েছে, আর না নিয়ে পারা যায়। রান্না চাপানো হয়ে গেছে, মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছি, কচুর ডাঁটিগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। হয়েছে, আজকের বাথরুমে অনেকগুলো সোয়েটার আমি ইজিতে ভিজিয়ে দিয়েছি, সেগুলো আমি কাচাকুচি করব। কখন মাংসটাকে চাপিয়ে দিই, জল ঢেলে দিই, সেদ্ধ হতে দিয়ে তারপরে ফটাফট কেচে নেব। আর তো মন্দারমণি থেকে ফিরে আমার জুতোগুলো আর কাচা হয়নি, আমার জুতো, বাচ্চার জুতো, বরের জুতো। তবে আজকের বরের জুতোগুলো ওয়াশ করবো না, আজকের আমার আর বাচ্চার। কারণ কি হলো, কি হয়েছে? ও বাবা, ও বাবা, হাই তোলা হচ্ছে। কাজ করতে করতে ছেলেও চলে এসছে, আর একটু ওকে কোশ্চেন ধরছিলাম। তো চলো ওকে স্নান করাবো। রংটা দেখো, একদম একদম টুকটুক করছে, পুরো কালারটা দেখেছ, দুর্দান্ত দুর্দান্ত। সেদ্ধ হয়ে গেছে, এটা ছাড়াতে দিয়েছি, জলগুলো একটু ঝরে যাক, নাহলে অনেকটা রস বেরোবে। এই যে অনেকটা রস বেরোবে, এটা ঝরতে দিয়েছি। চিংড়িটা ভেজে নেবো। চলো, কতটা লোভনীয় তরকারিটা হয়েছে দেখো, একটা কচুর শাক, দুর্দান্ত। সব রকম মশলা দিয়ে দিয়েছি, জলটা ঝারিয়ে নিয়েছি, তাও কতটা জল বেরিয়েছে। যাই হোক, এক্ষুনি এটা ঠিকঠাক হয়ে যাবে। আর কতটা কালারফুল হয়েছে দেখো। যাই হোক, চিংড়িটা দিয়ে দিই। চিংড়িটা অল্পই রেখেছি, একলা খাবো তো, দুটো ভাগ করে রেখে দিয়েছি, ওটা একদিন ঝোল করবো। থাক, আরও বেশি ঘেঁটে যাবে, বেশি ঘাঁটাঘুঁটি করলে। আগে জলটা শুকিয়ে যাক। আর একজনের খবর কি দেখি। রে বাবা, এখনো
এখন একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো, কারণ কষানোর সময় দেওয়া হয়নি। আজকের একটু বিকেলবেলা আলু কাবলি বানিয়েছি, এই দেখো ছেলের জন্য। এই দেখো, এইগুলো তো টমেটো খায় না, তো ওর জন্য একটু আলাদা বানিয়ে দিয়েছি আর একটু রেখে দিয়েছি। আর এরপরে আমি বানাবো আমার জন্য, আপাতত ওকে খেতে দিয়ে দিই। এটা সেদ্ধ আলু, এই যে স্পাউট আছে, স্পাউট মিশিয়েছি তার সাথে। হ্যাঁ হ্যাঁ, না, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো কুচি, লেবু রস, কাঁচা লঙ্কা কুচি আর একটু জিরে ভাজা করে গুঁড়ো করে দিয়েছি, ব্যাস। খেয়ে দেখ তো কেমন হয়েছে বল। কেমন টেস্ট হয়েছে? আমাদের তাকা, তাকিয়ে তাকিয়ে বল, খেয়ে আমাদেরকে তাকিয়ে তাকিয়ে বল। খুব ঝাল হয়েছে কি টক হয়েছে ঠিকঠাক? না, বেশি টক খায় না, তো খেয়ে নাও। হ্যাঁ, কে দাদার আদর খাচ্ছে গো? ওলে বাবা, কত আদর খাচ্ছে গো দাদা। হুম, বাবালে বাবালে, কত আদর খাচ্ছে দেখো তো দাদার। ওলে বাবা, দাদা কেমন আদর করছে? দাদা আদর করছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওলে বাবা, ওলে বাবা, বাবাইছে বাবাইছে। দাদা কেমন আদর করছে মা? এক্সারসাইজ করছে? হ্যাঁ, আচ্ছা, বাবা বাবা, বাবা রে বাবা। তো দুজনে এইরকমই ফাঁকা টাইম পেলে, ও পড়ে উঠে গেলে ওর সাথে এরকমই খুনসুটি করতে থাকে। আর ও ভীষণ দাদার আদর খেতে ভালোবাসে, ওর সাথে খেলতেও ভালোবাসে। তো এদের দুজনের খেলা দেখলে আমারও মনটা খুব শান্তি হয়। তো চলো এই পর্যন্ত ভিডিওটা, বাই।